মানহাজ মানহাজ দ্বারা পরিচালিত একটা প্রতিষ্ঠান বা মসজিদ বা প্রতিষ্ঠান গড়ার প্রচেষ্টা চালাচ্ছিলাম। তো অনেক প্রচেষ্টার পর আলহামদুলিল্লাহ আহ, গত মাসের জুলাই মাসের 15 তারিখে আমরা আলহামদুলিল্লাহ একটা জায়গা আমরা পারচেস করছি, যেটা মূলত একটা চার্চ ছিল। আলহামদুলিল্লাহ ওটা এখন আলহামদুলিল্লাহ। আমরা পারচেস করে সেখানে আমরা সালাত আদায় করতেছি, ওয়াক্ত সালাত। তো আমরা সিটির ইন্সপেকশনের জন্য অপেক্ষা করতেছি। তো সে দোয়া চাচ্ছি আপনারা, আপনি ভাই বোনদেরকে দোয়া করতে বলবেন যেন আল্লাহ সহজ করে দেন। তো এটার জন্য আপনাকে একটু বলা যে আপনার মাধ্যমে এই সুসংবাদটা সারা বিশ্বের মানুষকে বা আমাদের বিশেষ করে উত্তর আমেরিকাতে যারা বাংলা ভাষাভাষী আছি আমরা, তাদের উদ্দেশ্যে জানানোর জন্য আমি আপনার প্রতি অনুরোধ করছি। জাযাকুমুল্লাহ খাইর। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এখন প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে। তার প্রথমখানে আমাদের শ্রদ্ধেয় ভাই ইকরামুল হক সাহেব, যিনি উপস্থাপনা করে থাকেন আমাদের এই প্রোগ্রামে এবং সার্বিক সহযোগিতায় তিনি আছেন এই পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন তাদের তিনি প্রধান বলা যেতে পারে। জাযাকাল্লাহ খাইর। আল্লাহ তার নেক আমল কবুল করুন এবং তার ব্যক্তি জীবন থেকে শুরু করে সার্বিক জীবনে আল্লাহ বারাকা দান করুন। এবং যেসব ভাই বোনেরা তার সাথে সাথে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন বাবা থাকে মাঝে মাঝে, আল্লাহ সবাইকে জাযা খায়ের দান করতুম, প্রতিদান দান করুন। আপনারা আশা করি শুনলেন বিষয়টি। আর আমার কাছে দীর্ঘ সময় ধরে খবর আছে যে কয়েক বছর থেকে তার প্রচেষ্টা চালাচ্ছেন বিভিন্ন জায়গায় যে আমরা এমন একটি জায়গা আহ, ক্রয় করার চেষ্টা করছি নর্থ আমেরিকায়, যেখানে একটি মার্কাজ হবে, ইসলামের প্রাণকেন্দ্র হবে, সালাফি আকিদা মানহাজের দাওয়াতের জন্য। এবং সেটি শুধু মসজিদেই সীমিত থাকবে না, মসজিদ হচ্ছে আমাদের মূল বিষয়, কিন্তু সেটা হবে আমাদের একটি ইসলামিক কমপ্লেক্স, যেখানে ছেলে মেয়েদের জন্য উইকেন্ডে শিক্ষার ব্যবস্থা থাকবে, আকিদা মানহাজের প্রচার প্রসার সেখান থেকে হবে, দাওয়ার কাজ হবে। এবং সেখানে মুসলিমদের যেসব পারিবারিক সমস্যা রয়েছে, ছেলে মেয়েদের বিয়ে শাদী তালাক ইত্যাদি, সেগুলি হবে ইনশাআল্লাহ তাআলা। মানে সার্বিক যে কাজগুলি একটা মসজিদের ভূমিকায় যে কাজগুলি থাকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, বিশেষ করে আজকাল তো মসজিদের খেদমতকে সীমিত করে দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ তাআলা সব কাজ সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সহজভাবে সম্পাদন করার তৌফিক দান করেন এবং এক অন্তর নিয়ে সকল দিনই ভাই বোনদেরকে আমাদেরকে এই উদ্দেশ্যে কাজ করা তৌফিক দান করেন। আর বিশেষ করে যেসব ভাই বোনেরা বসবাস করছেন প্রবাস জীবনে নর্থ আমেরিকায়, আর নির্দিষ্ট করে বলতে হলে সেটা মিশিগান শহরে, মিশিগান আমেরিকার মিশিগান শহরে সেই মসজিদ এবং বিশাল এলাকা নিয়ে আলহামদুলিল্লাহ মসজিদ এবং তার পার্কিং, আমি সেই ছবিটা দেখেছি, আমার কাছে ভাই পাঠিয়েছেন এবং আমি এমনি লাইভেও দেখেছি সেটি। তো এখানে আমরা ইনশাআল্লাহ তাআলা সার্বিক দিক থেকে অংশ নেব। আমরা পরামর্শ দিয়ে, সহযোগিতা করে, সময় দিয়ে, শ্রম দিয়ে এবং আহ, এই দাওয়াতে আমরা একতা ঘোষণা করে এবং এই দাওয়াতের সাথে থেকে, আর যারা বিশেষ করে কাছাকাছি আছেন মিশিগান অথবা তার আশেপাশে যারা আছেন, 5 ওয়াক্ত যেতে পারবেন তো আলহামদুলিল্লাহ, মসজিদে খুব শীঘ্রই সেখানে 5 ওয়াক্ত জামাত শুরু হবে। আর না হলে জুমায় যাওয়ার চেষ্টা করবেন, কারণ সেখানে কোরআন সুন্নাহ সালাফি দাওয়াত সহিহ আকীদা মানহাজের দাওয়াতের প্রচার প্রসার সেখানে হবে। আর আর তারপরে আপনারা ইনশাআল্লাহ তাআলা সেখানে এলম শেখার জন্য যে ব্যবস্থাগুলি থাকবে, দাওয়াতি কাজের যে কার্যক্রম থাকবে, সেগুলিতে আপনারা সহযোগিতা করবেন এবং উপস্থিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন এবং আমরা যে যেখানে আছি আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন। আর সমস্ত রকমের ফিতনা ফাসাদ থেকে, অশান্তি থেকে আর অশান্তিকারীদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। রব্বুল আলমিন উম্মতে মুসলিমার উপর রহম করেন এবং তাদেরকে দিনের খেদমতের জন্য আল্লাহ কবুল করেন, দুনিয়ার স্বার্থ থেকে মুক্ত হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খের। প্রশ্ন করেন এখন, যার প্রশ্ন আছে। বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহ খাইর শেখ। হ্যাঁ, সম্মানিত দিনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ আমরা এখনই প্রশ্নোত্তর পর্বে যাব। তারপর পূর্বে শুধু এতটুকু একটু নোটিফিকেশন জানাচ্ছি যে আমাদের ইনবক্সে আমাদের যে মার্কাজ সম্বন্ধে কথা হলো, এটার লোকেশন ওয়ারেন সিটিতে, মিশিগান ওয়ারেন সিটিতে, যেটার অ্যাড্রেস সবকিছু ইনফরমেশন দেওয়া আছে। ইনশাআল্লাহ আপনারা
সুযোগ করে দেখে নিতে পারবেন, আপনারা সেখান থেকে কালেকশন করতে পারেন ইনশাল্লাহ। আমাদের জুমের ইনবক্সে দেওয়া আছে ইনশাল্লাহ। তো যাই হোক ইনশাল্লাহ, আমরা সময় না নিয়ে এখনই আমরা প্রশ্নোত্তর পর্ব শুরু করবো। শুরুতেই প্রশ্ন করবেন। অ্যাকচুয়ালি প্রশ্ন করার পূর্বে আমি অবশ্যই একটু নিয়ম নীতিগুলো আবার একটু স্মরণ করে দিই নেওয়ার পূর্বে, যে প্রশ্ন কিন্তু একটা করে করতে হবে ইনশাআল্লাহ, যেহেতু অনেক প্রশ্নকারী থাকেন। এবং সংক্ষিপ্ত আকারে আমরা প্রশ্ন করার চেষ্টা করবো, এবং প্রশ্ন করার পূর্বে অবশ্যই আমরা যে শহর বা দেশ থেকে প্রশ্ন করছি প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে অবশ্যই মেনশন করব। তো প্রশ্ন করবেন রুহুল আমিন আহ, দফাদার, আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। শেখ সালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, আমি আয়ারল্যান্ড থেকে বলছিলাম। আমার একটা প্রশ্ন ছিল এই নামাজের মাসায়েলের ব্যাপারে। জি হ্যাঁ, বলেন। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে আমি নার্স হিসেবে কাজ করি। তো অনেক সময় আমার আগে ঢুকতে হয়, ধরেন আমার যে ইয়ে কাজের টাইম থাকে, অনেক সময় আমার দেখা যায় যে নামাজের ওয়াক্তের আগেই আমার ঢুকতে হবে। যদি আমি নামাজে ঢুকি তখন ওই সময় আর নামাজ পড়ার আসলে সিচুয়েশন থাকে না। প্লাস আপনার হুম। এই মানে যখন আমি শেষ করি বা ফ্রি হই তখন ওই অনেক সময় ওয়াক্ত চলে যায়। এই ক্ষেত্রে কি আমি একটু আগে নামাজের ওয়াক্ত আসার আগে এ, নামাজ পড়তে পারবো? মানে আমি সবসময় করি না, মাঝে মধ্যে এটা হয় আর কি। এটাই আমার প্রশ্ন। জাজাকুল্লাহ খাইরান। একটি ফর্মুলা জানেন যে সময়ের আগে কোনো সালাত জায়েজ নেই, হবে না, বুঝছেন? এই ক্ষেত্রে যেটা সবচেয়ে উত্তম পন্থা এরকম পরিস্থিতিতে, সেটা দুই ওয়াক্ত জমা করা, জোহর আসর জমা করে নেওয়া আর মাগরিব এশা জমা করে নেওয়া। যদি জোহরের সময় পাচ্ছেন তো আসর পড়তে পারবো না আর, কারণ আমি কাজে ব্যস্ত হয়ে যাবো, এরকম ডিউটিতে যেখান থেকে বেরিয়ে আসা যাবে না, তাহলে আপনি বা ক্লাসে যারা ছাত্ররা আছেন এই বিষয়ে এর আগে উত্তর দেওয়া হয়েছে, জোহরের সময় আসর পড়ে নেবেন। অথবা জোহরের 10 মিনিট 15 মিনিট আগেই আমার ডিউটি শুরু হয়ে যাচ্ছে, এমার্জেন্সি, আমি আর আসতে পারবো না এখন জোহর পড়ার জন্য জোহরের রক্তে, তাহলে সেটা আসরের শেষ ওয়াক্ত পর্যন্ত জমা করে নিতে পারবে। সূর্য ডুবার 10 মিনিট 15 মিনিট আগ পর্যন্ত আদায় করে নেন। জি, শেষ ওয়াক্ত পর্যন্ত আদায় করে নিতে পারে, তো জমা করে নিতে পারে সবচেয়ে ভালো। প্রথম কথা হচ্ছে যে প্রতিটি সালাত আপন আপন ওয়াক্তে ফরজ। সাধারণ অবস্থায় যদি এমন পরিস্থিতি হয় যে আমি 5 ওয়াক্ত সালাত 5 বারে পড়তে পারছি না, তাহলে জোহর আসর জমা করতে পারবেন। মাগরিবের সময় এশা পড়ে নিতে পারবেন, অথবা মাগরিবকে এশার সময় রাত্রে 10টা 10:30টায় শেষ দিকে একবার গিয়ে 11টা পড়তে পারবেন। এমনকি কিছু 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 হলো যদি অনুত্তম, কিন্তু যদি দেখা যায় যে সেটাও হচ্ছে না, অর্ধেক রাত পার হয়ে চলে গেল, তবুও অক্ত আছে, কারণ তার অক্ত নিরুপায় ব্যক্তির জন্য ওয়াক্তে ইজতেরার হচ্ছে ফজর আজান পর্যন্ত, জি এশার, তাহলে এইরকম পরিস্থিতি আদায় করতে পারবেন। সেটাও যদি সম্ভব না হয়, তাহলে আপনি কাজ করতে করতে, আরেকটি অবস্থা হচ্ছে যে কাজ করতে করতে, জোরে নাই জোরে উপস্থিত করতে হবে, এই সারাতে যতটা করতে পারলেন কাজ করতে করতে, কাজ করার ফাঁকে সুন্নত পড়লেন না আপনি, কোনো প্রয়োজন নেই সেখানে, শুধু ফরজ 4 রাকাত পড়ার জন্য 5 মিনিট। যারা সিগারেট খোর, তাদের সিগারেট খাওয়ার জন্য তাদেরকে সময় দিচ্ছে, হ্যাঁ বিভিন্ন কাজের জন্য তাদের সময় দিচ্ছে, টয়লেট যাওয়ার জন্য সময় দিচ্ছে, তো আপনাকে সলাৎ পড়ার জন্য একটু সময় দেবেন না? যে 4 রাকাত সলাৎ আদায় করবেন, 8 মিনিট লাগবে হয়তো, 8 মিনিটে সর্বনিম্ন সলাৎ আদায় হয়ে যাবে জোহরের আসরের। তো এইভাবে ফাত্তাকুল্লাহ মাস্তাতা, যথাসাধ্য আল্লাহকে ভয় করো, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। বারাকাল্লাহ ফিক। হুম। এ পর্যায়ে প্রশ্ন করবেন শাহিদা আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। জি, আমি হুম। লন্ডন থেকে বলছি। বলেন। আমি একটা হাদিস শুনছি যে তিনটা কন্যা সন্তান বা দুইটা কন্যা সন্তান যদি থাকে আর ইসলামী হুম। তরিকায় যদি ওদের মানুষ করানো হয়, তাহলে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে হাতের দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি থাকে, ওই বাবা মা আমার পাশাপাশি থাকবে জান্নাতে। কিন্তু আমার প্রশ্ন, যাদের একটা কন্যা সন্তান আর ইসলামী তরিকায় যদি আমরা মানুষ করি, তারা কি এই হাদিসের আওতায় পড়বে? জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী হবে দুটো আঙ্গুলের পাশাপাশি, এমনটা বলেছেন ইয়েতিমের যারা দেখাশোনা করবে তাদের ক্ষেত্রে, আনা ওয়া কাফিরুল ইয়েতিম কাহাতে, আমি এবং ইয়েতিমের, হ্যাঁ, দেখাশোনাকারী ব্যক্তি, যিনি রক্ষণাবেক্ষণ করবেন, ভরণ পোষণের দায়িত্ব নেবেন, তালিম তরবিয়তের দায়িত্ব নেবেন কোন ইয়েতিমের, নাবালক অবস্থায় ছিল, তার বাবা মারা গেছে, বাবাকে হারিয়েছে, দেখাশোনা তার কেউ নেই, এইরকম কোন ছেলে মেয়ে যদি মানুষ করে দেয়, তার ক্ষেত্রে বলেছেন না। আর এই মর্মে যদি কারো 3টি মেয়ে থাকে অথবা 2টি মেয়ে থাকে,
আর সেগুলি ভালো ইমানি ইসলামী তরবিয়ত করে, ইসলামের জ্ঞান দিল, তাদেরকে আল্লাহ সম্পর্কে জ্ঞান দিল, আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান দিল, আর তারপরে তাদেরকে মুসলিম বানাবার জন্য সর্বাত্মক চেষ্টা করলো। তাহলে কন্যা লাহু সিতরাম মিনান নার, এরা জাহান্নামের সামনে গিয়ে আর হয়ে যাবে, জাহান্নামে যেতে দেবে না বাবা মাকে। অর্থাৎ এই ছেলে মেয়েরা জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে বিশেষ করে মেয়েরা মেয়েরা জান্নাতে নিয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মহিলা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি তিনটি না হয়, দুটি হয়, দুটি হলো। এমনকি একটি হাদিসে একটিও যদি হয়, যেমনটা আপনি জিজ্ঞেস করেন, যদি কারো একটি মেয়ে থাকে আর সেটাকে কষ্ট করে প্রতিকূল অবস্থায় ইমান ইসলামিক তরবিয়ত করলো, দিন সম্পর্কে জ্ঞান দিল, আল্লাহ সম্পর্কে জ্ঞান দিল এবং তাকে নামাজি বানাইলো, শিরক কুফরি থেকে রক্ষা করলো, বেহায়াপনা থেকে রক্ষা করলো, একজন মুসলিম তাকে বানালো, তাহলে ইনশাআল্লাহ সেও তাকে জান্নাতে নিয়ে যাবে, মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নামের সামনে গিয়ে আর সৃষ্টি করবে। বারাকাল্লাহ ফিক। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন হালিমাতুস সাদিয়া, আপনি প্রশ্ন করুন। হালিমাতুস সাদিয়া, জি, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম শেখ। আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি বলেন। আহ, শেখ, আমি অনেক সময় বাইরে যাই, অনেক সময় দেখা যায় বাজার করতে হয়, বা রিসেন্টলি একটা গেট টুগেদার ছিল, মানে সবাই মিলে পিকনিকের মতো। তো ওখানে গেছিলাম, তো যাওয়ার পরে ওটা একটা পার্কের মতো ফাঁকা জায়গা। আবার যখন বাজার করতে যাই, বাইরে যাই, তখন অনেক সময় ট্রেনে থাকি বা গাড়িতে থাকি। তো এর মতো অবস্থায় নামাজে সালাতে রক্ত হয়ে যায়। তো আমি ওই অবস্থায় চলন্ত ট্রেনে অনেক সময় আহ নামাজ পড়তে যেও আবার পড়ি না, কারণ ওক্তটা আমি পরে নামলেও যখন পাবো, বাসায় এসে পড়তে পারবো, সেক্ষেত্রে আমি সাথে সাথে পড়ার না পড়ে বাসায় এসে পড়ি। কিন্তু যখন আমি বুঝতে পারি যে না, ওক্তটা আমার চলে যাবে, হুম। রক্ত থাকবে না, তখন আমি ওই অবস্থায় আমি না, আমি অজু সহকারে বের হই, ওই হুম। অবস্থায় আমি সালাত আদায় করি। কিন্তু হুম। আমার একটা মনে প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে এটা হলো ওপেন স্পেস, সেখানে হুম। অনেক মানে নন মহারাম পুরুষ আছে, অনেকে হুম। আছে, মানে খুব আপনি বুঝতেছেনই। যেমন পিকনিকে গেছিলাম, ফাঁকা মাঠ, ওখানে কোনো একটু জায়গা নাই, কিছু নাই। তো আমি তখন একদম ফাঁকা মাঠেই জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়াই গেছি। আশেপাশে অনেক পুরুষ আছে বা মহিলা আছে, যাই হোক। আবার মনে করেন কোথাও বাজার করতে গেছি, সেখানে একটু পাশে একটা রেস্টুরেন্টের মতো বসার জায়গা, পাশে অনেক নর নারী বসে খাচ্ছে বা ই করতেছে, আমি পাশে বসে নামাজ আদায়, সালাত আদায় করে নিচ্ছি। তো এক্ষেত্রে আমার প্রশ্নটা হলো যে আমি যে এই যে বেগানা পুরুষ যে ঘুরে বেড়াচ্ছে বা ইয়ে করে বেড়াচ্ছে, এর ভিতরে যে আমি ওপেন নামাজটা পড়তেছি, আমার নামাজ কি আসলে হচ্ছে? যদি আপনার বাইরে এইরকম যাওয়াটা জরুরি মনে হয় তাহলে তো ঠিক আছে। আর এমনি সামান্য একটু কাজ, স্বামী বাজার করতে পারবে কিন্তু স্বামীকে শপিং করতে দিবেন না। আপনি সকাল বিকেল শুধু বাজার ঘুরবেন আর খোলা মাঠে বেগানা পুরুষদের সামনে আপনি সালাত আদায় করবেন বা ঘোরাফেরা করবেন। সালাত আদায়ের চাইতে বেশি ফিতনা ঘোরাফেরাতে বেগানা পুরুষদের সামনে। তো বিনা প্রয়োজন আজকাল মহিলাদের যে একটা স্বভাব হয়ে গেছে যে তাকে সব শপিং করতে হবে, আর তার স্বামী হাউস ড্রাইভারের মতো গাড়িতে বসে থাকবে অথবা বাসায় বসে থাকবে, সে বাসার খাদেমের মতো, বাচ্চাদের তুমি দেখাশোনা করো, আমি শপিং করে আসছি। এগুলো আসলে পশ্চিমা সভ্যতা, এগুলো ইসলাম সমর্থন করেন। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করে, হে মহিলা, বাড়িতে অবস্থান করবে মহিলা। মহিলাদের আসল জায়গায় হচ্ছে বাড়ি। যদি প্রয়োজন হয় মাঠে ঘাটে বাজারে যাওয়ার, তাহলে তখন যাবে যতটা প্রয়োজন। আল হাজাত তুকাদ্দারু বিকাদারিহা, যতটা প্রয়োজন ততটাতে সীমিত থাকবে। এই নয় যে হ্যাঁ ঘন্টার পর ঘন্টা বাইরে ঘোরাফেরা করবে, আর প্রতিদিন বা প্রতি সপ্তাহে 5 দিন 6 দিন, একদিন পর একদিন পার্কে যেতে হবে, না না না, কোনো প্রয়োজন নেই। মাঝে মাঝে গেলে হলে একটু ফ্রেশনেসের জন্য। তো যাই হোক, এক কথায় আবার সংক্ষেপে বলছি যে উত্তম হচ্ছে মহিলাদের জন্য যত পর্দার মধ্যে সালাত আদায় করবে,
বেগানা পুরুষ থেকে। আর এই পর্দার ভিতরে যত উত্তম সালাত আদায় করবে তত বেশি উত্তম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মহিলা যদি উঠানে সালাত আদায় করে তার চাইতে উত্তম হচ্ছে বারান্দায়, বারান্দার চাইতে বেশি ঘরের ভিতরে যদি সালাত আদায় সেটি বেশি উত্তম, মসজিদের চাইতে তার বাড়ি উত্তম, এটা উত্তম। কিন্তু বাইরে যদি সালাত আদায় করে, বেগানা পুরুষ রয়েছে হাজার হাজার, তাতে নামাজ হয়ে যাবে, সালাত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। গাড়ির ক্ষেত্রে বললেন, যদি গাড়ি আপনার আয়ত্তের বাইরে হয়, ট্রেনে, তাহলে তো আপনার ইচ্ছা মতো আমার ইচ্ছা মতো থামবে না, সময় চলে যাচ্ছে, তাহলে সেই অবস্থাতে পড়ে নিতে হবে কেবল আমি কি হতে পারে না, না পারেন, যতটুকু পারবেন অতটুকুতে আপনি সালাত আদায় করেন, ফরজ। দাঁড়িয়ে পারেন দাঁড়িয়ে, বসে পারেন বসে, যেভাবে পারবেন আপনি। রুকু সিজদা পুরোপুরি করতে পারেন, না হয় আংশিক করেন, হ্যাঁ মাথা ঝুঁকিয়ে করেন, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। কিন্তু নিজের গাড়ির কথা আপনি বললেন প্রশ্নে, আপনার লম্বা প্রশ্ন একটা অংশ ছিল যে আমি নিজের গাড়ি হয়তো যাচ্ছি, আর আপনি সময় সেভ করার জন্য আপনি মনে করছেন কারে নামাজটা পড়ে নিয়ে ড্রাইভ করছি, অথবা আমি বসে আছি যে গাড়ি চালাচ্ছে তার সাথে, আর আমি গাড়িতে বসে বসে সালাত আদায় করেন, না জায়েজ নয়। আপনার গাড়ি আপনার সাইড করে থামিয়ে দিতে হবে সালাতের রক্ত থাকতেই, আর তারপরে সেখানে আদায় করে নিতে হবে। যদি দেখা যায় যে না আমি বাসায় এসে রক্ত পাবো, তাহলে এইভাবে গাড়িতে বা ট্রেনে সালাত আদায় করবেন না, কারণ সেখানে পূর্ণরূপে আপনি সালাত আদায় করতে পারছেন না। তাহলে একটু বিলম্বে হলেও ওয়াক্ত থাকবে, কিন্তু লেট হয়ে যাবে, তারপরেও বাড়িতে এসে সালাত আদায় করবেন। আল্লাহ তাআলা আলাম ওয়া জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। শেখ, সম্ভবত বোনের প্রশ্ন ক্লিয়ার হয়নি, বা যদি বোনের একই বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই আমি তাকে অনুমতি দেব। আমি আনমিউট করছি, আপনি প্রশ্ন করেন। জি। জি জি, আমার বিষয়টা হলো, আমি আসলে যে শখ করে বা কবি করে যাই বিষয়টা তা না। আমার হাজবেন্ড এরকম যে মানে আমাকে নিয়ে যেতেই সে স্বতঃস্ফূর্ত বোধ করে, আমি না গেলে তার একটু মন খারাপ হয় বা একটু মনক্ষুণ্ণ হন, এই জন্য আসলে আমার যেতে হয়। আবার আমি যদি কখনো বলি যে না আমি যাব না, তাহলে উনি দেখা যায় রাগ করে আর যান না। উনি উনি ডেলি 8 ঘন্টা ডিউটি করবেন, একা ডিউটি করতে ভালো লাগবে না আপনাকে? অফিসে বা ডেলি অফিসে বসে থাকবেন না গিয়ে? আপনার কাজ কাম নাই? এটা ওনার বুঝতে হবে, বিষয়টা শরীয়ত তাকে বুঝতে হবে। একজন অভিভাবক হিসেবে তিনি আপনার গার্জেন, তাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বিনা কাজে কাজে আপনার সাথে ডেলি ঘুরতে বেরিয়ে যেতে হবে, এটা কোথায় পেলেন? মাঝে মধ্যে ঠিক আছে, প্রত্যেকটা এতে শপিং এ প্রত্যেকটা কাজে চলো আমার সাথে যেতে হবে। তাহলে তো বলবে যে আমি ডেলি ডিউটি করছি, তুমি তো বাসায় বসে থাকছো, চলো একসাথে ওখানে গিয়ে বসে থাকো। আর ম্যানেজার মানুষ আর অফিসার মানুষ, কেউ কিছু বলবে না, স্ত্রীকে এনে বসে বিনোদন করছে তার অফিসে কাজের জায়গায়, চলবে? তো এগুলো তো ফালতু কাজ। জি, আল্লাহ হেদায়েত দান করুন। আমিন, এগুলো জাজাকাল্লাহ খায়ের। মাঝে মধ্যে ঠিক আছে, মাঝে মাঝে মধ্যে ঠিক আছে যে স্ত্রীকে সাথে নিয়ে যাব, বা চলো তুমি আমার সাথে চলো, মাঝে মধ্যে ঠিক আছে, যেমনটা বললাম। এই জন্য বললাম প্রয়োজন যতটা ততটাতে সীমিত রাখতে হবে, আনলিমিটেড করে দিলে হবে না। জি। জাজাকাল্লাহ খায়ের শেখ। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন সামাদ, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, আপনি প্রশ্ন করুন। আপনি ফোনটা আবার মিউট করে ফেলেছেন, তো ফোনটাকে আবার আনমিউট করে নিন। জি, প্রশ্ন করুন। আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, যদিও আপনার ফোন আনমিউট দেখা যাচ্ছে, কিন্তু আপনার সাউন্ড আসতেছে না। একটু মাইক্রোফোনটা চেক করে নিন ইনশাআল্লাহ। যাই হোক, ইনশাআল্লাহ এই পর্যায়ে আমরা আরেকজনকে সুযোগ করে দিয়েছি, কারণ ওনার লোয়ার হ্যান্ড হয়ে গেছে, সম্ভবত নেট প্রবলেম। তো আমরা এই পর্যায়ে সুযোগ করে দেবো, প্রশ্ন করবেন সাইফুল্লাহ বিন আব্দুল হাই। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। আমি সৌদি আরব রিয়াদ থেকে। জি, বলেন কোথা থেকে? আমি রিয়াদ থেকে, সৌদি আরব রিয়াদ। জি জি, বলেন, মাসলা বলেন। শেখ, জি আমার প্রশ্ন হচ্ছে যে আমি এই যে শোয়ার আগে যে সূরা মুলক এবং সূরা সেজদা তেলাওয়াতের যে বিষয়টা হুম আমি হুম নিয়মিত আমল করার চেষ্টা করতাম। তো হঠাৎ করে একটা মাধ্যমে জানতে পারলাম একজন শাইখের মাধ্যমে যে সূরা সেজদার হাদিসটা নাকি দুর্বল। হুম।
এই সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম আর কি। সূরা সাজদার হাদিস দুর্বল তো নয় আমার জানার মতে, তবে এগুলো নিয়মিত পাবন্দি করতে হবে। কারণ হাদিসটা এমন ভাবে আছে, মনে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে শুইতেন না, তার মানে অনেকে মনে করে যে এটা একবার পড়তে হবে মাস্ট, এমন কিছু না। মুস্তাহাব কাজ এগুলি, নফল, অতিরিক্ত নফল কাজ করলে ভালো, না হলে কোনো অসুবিধা নেই। মাঝে মধ্যে ছাড়লেন, সুন্নতের একটি বৈশিষ্ট্য হচ্ছে মাঝে মধ্যে ছাড়বেন, মাঝে মধ্যে পড়বেন। সূরা সাজদা পড়বেন, সূরা মুলক পড়বেন। জি, সূরা মুলক বেশি বেশি পড়লে কবর থেকে নাজাত দিবেন, কিন্তু ঘুমাবার আগেই পড়তে হবে, জরুরি না। যে কোনো সময় রাত্রে পড়লে দিনে পড়লেও চলবে, সমস্যা নেই। আর সূরা সাজদা পড়ার কথা হাদিসে রয়েছে। জি, আল্লাহ তাআলা এই ধরনের কিছু হাদিস রয়েছে যেগুলো একটু মুখতালিফি, মানে কেউ কেউ হয়তো জয়ীফ বলেছেন, তো যিনি আপনাকে বলেছেন যে জয়ীফ, অনেক আমলের ক্ষেত্রে এইরকম ক্ষেত্রগুলিতে বলছে এটা জয়ীফ, এই ধরনের মন্তব্য অনেকে করেছেন, হয়তো তাই হইতে পারে। জি, আপনি আমল করুন। জাজাকাল্লাহ খায়ের। আমি আন্তরিকভাবে দুঃখিত ভাইয়ের নামটা ভুল মেনশন করার কারণে। ওনার নাম ছিলেন শফিউল্লাহ বিন আব্দুল হাই। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন তানিয়া সুলতানা, আপনি প্রশ্ন করুন। তানিয়া সুলতানা, জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম জি, স্যার। বলেন। আমি মুর্শিদাবাদ থেকে জি, মুর্শিদাবাদ থেকে হ্যাঁ, মুর্শিদাবাদ কোন জায়গা? বলছি। আমার প্রশ্নটা হলো হরিহরপাড়া। জি জি, মাশাআল্লাহ, বলেন প্রশ্ন। স্যার, আমার প্রশ্নটা হলো বলছি আমি এশার সলাত আদায় করছিলাম, তো এশার সলাতের পর মানে সম্পূর্ণ বেতের সহ পড়ার পর হুম, শুনছি। হুম, বোন, বলেন। আপনার কথা আসতেছে না। এশার সালাত পড়ার পর তার বাকি অংশ আর আমরা শুনতে পাচ্ছি না। আপনার ফোনটা সেটা ওনার নেটজনিত কারণে আসলে মিটিং থেকে বের হয়ে গেছেন। ও তো ইনশাল্লাহ আচ্ছা। আমরা দেখি যদি উনি পরবর্তীতে আসা আবার সুযোগ করে দেবো ইনশাল্লাহ। তো এ পর্যায়ে প্রশ্ন করবেন আহ ফজলে রাব্বি। জি, আপনি প্রশ্ন করুন ফজলে রাব্বি। সালামু আলাইকুম মুস্তাদ জি, কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। জি, আমার প্রশ্নটা হলো যে কোথা আমার থেকে? আব্বু। কোথা জি থেকে? বলেন জি, কোথা আমি থেকে? বলতেছি বাংলাদেশ, পাবনা ঈশ্বরদী থানা, পাবনা জেলা ঈশ্বরদী মাশাআল্লাহ, থানা। আল্লাহ হেফাজত করুন। জি। জি, আমার প্রশ্নটা হলো আমার আব্বু দুটো বিয়ে করছে। যে আমি হলাম প্রথম স্ত্রী সন্তান। যে জি। আমার দ্বিতীয় দ্বিতীয় আম্মুর যে ছেলে মেয়েগুলো আছে, তার হুম। একটা ছেলে আছে এবং চারটা মেয়ে আছে। আমি আমি ধরেন ওই ছেলেটাকে নিয়ে আসছিলাম আমার সঙ্গে মাদ্রাসায় পড়াশোনা করার জন্য, এবং মেয়েকেও নিয়ে আসছিলাম দুইটা। ছেলে মানে ভাতিজা ভাতিজি না? আপনার ভাই আমার বোন? সৎ ভাই, আমার সৎ সৎ ভাই। ভাই, সৎ ভাই বোন, ঠিক। যে আমি তাদেরকে নিয়ে আসছিলাম আমার সঙ্গে পড়াশোনা করার জন্য মাদ্রাসায়। কিন্তু আমার হুম। সৎ আম্মু অর্থাৎ আমার সৎ মা ধরেন তার গালাগালি এবং মুখের কিছু ভাষা খারাপের কারণে দিয়ে আসছি আবার আমি। হুম। মেলা কেন ধরনের কেন কথাবার্তা খারাপ। এহসান করলেন, ছেলে মেয়ে পড়িয়ে দিচ্ছেন, তো আবার উল্টো গালি কেন? পড়াতে চাই না মাদ্রাসায়? জি না, ধরেন সৎ ভাই তো, ধরেন এর জন্য আর কি সতীনের মধ্যে কথা কাটাকাটি। তার উপরে আবার ওই মাটাও একটু গ্রস্ত আর কি, নেশা টেশা করে। তো এই আউযুবিল্লাহ, ক্ষেত্রে কি আমি তো মহিলাও এই নেশা ক্ষেত্রে কি করে? আমি জি জি জি, আউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করে এরকম জীবন থেকে। তো এই ক্ষেত্রে কি উস্তাদ আমি কোনো দায় থাকবো কিনা? কোনো দায়িত্ব নেই, ওর মা দেখে নিক, বাচ্চাদের মা। আপনার কোনো দায়িত্ব নেই। আপনার বাবা বেঁচে আছে? শেখা অনেক সময় হয়েছে, ওনাকে আমি লোয়ার হ্যান্ড করে দিচ্ছি, তো মিউট করে দিয়েছি যাই, আর কি। সমস্যা নেই। জাজাকাল্লাহ খায়ের। ও যদি বেঁচে থাকে তার দায়িত্ব, আর ওর মা যখন আসতে দেবে না তাও তার কোনো দায়িত্ব নেই। জি, আল্লাহ জাজাকাল্লাহ হেফাজত খায়ের। করুন। জি, আমিন। ইনশাল্লাহ এ পর্যায়ে সুযোগ করে দেব সামাদ, যার নেটজনিত কারণে লোয়ার হ্যান্ড হয়ে গিয়েছিল। তো আপনাকে আমি আনমিউট করে দিচ্ছি। সামাদ, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি উত্তরা, ঢাকা, বাংলাদেশ থেকে বলছি। আমাকে শোনা যাচ্ছে এখন? জি, শোনা যাচ্ছে। জি, আমি অ্যাকচুয়ালি বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি সেই বিষয় নিয়ে আসলে আমি আপনাকে একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম। আমি খুবই দুঃখিত, একটু বড় হতে পারে। মনে আসলে বড়, আপনি
মানে এই ধরনের প্রশ্নের উত্তর দিয়ে কোনো সমাধান হবে না, না সুতরাং না আমি না না আপনাকে আমি, বলি, জি আমি আমি একটু জাস্ট আপনাকে আপনাকে প্রথমে একটু বলি বলি যে এই আমার কথা হচ্ছে, পরিস্থিতিতে, এই জি পরিস্থিতিতে করণীয় কি, এইটাই তো হবে। যত কিসসা শুনে জি এলাম কি, তাই জি, না? এবং আরেকটা হচ্ছে যে ছাত্রছাত্রীরা যে এই যে লাঠি এবং ইট পাটকেল নিয়ে যাচ্ছে, আসলে এই জিনিসটা কতটা যৌক্তিক, বা তারা কি নিজেদের জীবনকে ঝুঁকিতে ফেলছে না, বা এটা কি মানে আহ, আদৌ কি শরিয়া যায় বা বিষয় এরকম কি না, আমি এটাই আর কি জানতে চাচ্ছিলাম মূলত। এই প্রশ্নের উত্তরে বলবো যে শরীয়তের মাসাইল হচ্ছে দুই রকম। একটা হচ্ছে ওমরে খাসা, ওমরে আম্মা, ব্যক্তি জীবনের সাথে সম্পর্কীয়, যে মাসলা মাসাইল ফতোয়া, নামাজের মাসলা, আমার স্ত্রী, আমার সৎ মা, আমার অমুকে যে জিজ্ঞাসা হলো, এগুলো এগুলো মাসাইলের উত্তর আমরা দিয়ে থাকি। আর ওমরে আম্মা যেগুলি, মানে যেগুলি হচ্ছে রাষ্ট্রীয় বিষয়, যেগুলি হচ্ছে জাতীয় বিষয়, জাতীয় ইস্যু, সেই বিষয়গুলিতে একটি ফতোয়া বোর্ড থাকতে হবে। হাইয়াত কেবার আলমা যেমন সৌদি আরবে রয়েছে, বড় আলমাদের একটি সংস্থা রয়েছে, একটি বোর্ড রয়েছে। আল্লাহ দায়মা লিল ইফতা, স্থায়ী একটি ফতোয়া কমিটি রয়েছে। তেমনি বাংলাদেশে এইরকম একটি কিছু হওয়া উচিত, যেখানে সমস্ত মাসলাকের ওলামায়ে কেরামের প্রতিনিধি থাকবেন, বড় ওলামারা, সালাফি ওলামারা থাকবেন, তাতে দেওবন্দি ওলামারা থাকবেন, অন্যান্য আরো যারা রয়েছে তারাও থাকবেন, তাদের প্রতিনিধিরা থাকবে, এবং তারা একসাথে যৌথ একটি সমাধান দেবেন দেশের জনগণের জন্য। এটা উপকারী হবে। বোঝা গেছে যে এই সময় করণীয় কি? জুলুম হচ্ছে, তো জুলমের অবসানের সমাধান কি? এই বিষয়টি এক একজন এক এক রকম করে বলবে, শুধু স্টেজে আসবে আর জুমার খুতবায় এসে একজন একরকম বলে দিল, আমি আর এক রকম বলে দিলাম, আজকে জুমের প্রোগ্রামে আপনি জিজ্ঞেস করলেন হঠাৎ করে, আমি বলে দিলাম। এগুলি কোনো সমাধান না, এগুলি তো আরো ফিতনা হবে, এগুলি তো আরো জাতির ক্ষতি হবে। আবার বলছি, জাতীয় ইস্যুতে আলেমদের একটি কমিটি গঠন অত্যন্ত জরুরি। এই পরিকল্পনা নেন, আর যদি পারেন সম্ভব হয় তা করেন, আলেমদেরকে বলেন, আর তারপরে তার এক জায়গায় বসে যৌথ একটি কোরআন সুন্নাহর আলোকে বিবৃতি তারা প্রদান করবে যে এখন ছাত্র ছাত্রীদের জন্য করণীয় কি, মেয়েদের জন্য বাইরে যাওয়া এরকম জায়েজ কিনা, তারা সেই মাসলাগুলি বলবে। ছাত্রদের জন্য আন্দোলন করা তাদের দাবির জন্য জায়েজ কিনা। তারপরে এইভাবে ছাত্রদেরকে নির্মূল করা, অথচ গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক অধিকারের কথা বলছেন, তাদের উপর গুলি বর্ষণ জায়েজ কিনা। এই মাসলাগুলির ক্ষেত্রে তারা সঠিক দিক নির্দেশনা দেবেন, সবাই সে অনুযায়ী আমলের চেষ্টা করবে। আল্লাহ তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। এরপরে যারা প্রশ্ন করবেন, তানিয়া সুলতানা, আপনাকে আনমিউট করে দিচ্ছি। আপনি প্রশ্ন করুন। তানিয়া সুলতানা। জি, তানিয়া সুলতানা, আপনার নেটজনিত কারণে আপনি এক্সিট হয়ে গিয়েছিলেন, তো আপনাকে আনমিউট করে দিচ্ছি, আপনি প্রশ্ন করুন। তো ইনশাল্লাহ আমরা অন্য আহ, আরেকজনকে সুযোগ করে দিই। এরপর যা প্রশ্ন করবেন, ডাব্লিউ মেহতা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, জি সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলেন, প্রশ্ন বলেন। বলছি যে আহ, প্রশ্নটা হচ্ছে কবরে যে 4 নম্বর প্রশ্ন করা হবে হম। সেই সম্পর্কে। 4 নম্বর, আমরা যে জেনারেল শিক্ষায় শিক্ষিত, আরবি বা হাদিস কোরআন তেমন পড়ি না, হম। বা যখন বিশ্বাস করেছিলাম তখন পড়িওনি, বিশ্বাস করেছি সবকিছু আপনাদের মতো আলেমদের মুখ থেকে শুনে অথবা ভিডিও দেখে। তো এখন ওই 4 নম্বর প্রশ্নের থেকে বাঁচার জন্য অথবা তার শাস্তি থেকে বাঁচার জন্য আমাদের করণীয় কি? প্রশ্ন মূলত তিনটি। 4 নম্বর প্রশ্ন কোন প্রশ্ন নয় আসলে, মূলত 1 নম্বর প্রশ্ন আল্লাহ সম্পর্কে, 2 নম্বর প্রশ্ন হ্যাঁ আল্লাহর দিন সম্পর্কে, 3 নম্বর প্রশ্ন রাসূল সম্পর্কে। তিনটি আসল প্রশ্ন, তিনটি মূল নীতি, যে শরীফুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহর কিতাব রয়েছে।
কারণ তিনটি প্রশ্নই কবরে করা হবে। এই তিনটি বিষয় সম্পর্কে যখন জবাব দিতে পারবে তখন জিজ্ঞাসা করবে ফেরেশতা যে অমায়ুদ্দরি, কেমন করে জানলে, কেমন করে জানলে? তাহলে নলেজটা আসলো কোথা থেকে? আর নলেজ হাসিলের, জ্ঞান অর্জনের পদ্ধতি হচ্ছে দুটো। একটি হচ্ছে বই পুস্তক পড়া, সেটা কোরআনে কারীম হোক আর রাসূলুল্লাহ হাদিস হোক অথবা আলেম ওলামাদের লিখনি হোক, বই পড়ে আপনার এলেম হাসিল করা। এই যে চোখ বইয়ের দিকে তাকাচ্ছে, তারপরে আপনার ব্রেনে কথাগুলি নামাচ্ছে আর তারপর উপলব্ধি করছেন আর এলেম হাসিল করছেন, এটা একটি পন্থা। আর একটি পন্থা হচ্ছে এই যে কান, কান দিয়ে শোনা, আলেম ওলামাদের কথা শুনলেন, দলিল ভিত্তিক কোরআন সুন্নাহর কথা, তারপরে নলেজ হাসিল করলেন। যে কোনো একটা হইতে পারে অথবা দুটো দিয়ে হইতে পারে। যেমন আমরা কিছু কথা আমরা বড় বড় আলেমদের আলোচনা রয়েছে সেগুলো থেকে শুনি, শেখের বা আজীবন ওসাইমিন আলবানী আলোচনা রয়েছে, রেকর্ডিং রয়েছে, অডিও, সেগুলো থেকে শুনি, এলেম হাসিল করি। আবার অধিকাংশ বিষয়গুলি কোরআন সন্না এবং কোরআন সন্না ভিত্তিক যেসব কিতাবাদি আছে যুগে যুগে লিখা, আর যে ভাষাগুলি আমি বুঝি সেই ভাষাগুলিতে, আর সেগুলি থেকে এলেম হাসিল করি। উদ্দেশ্য এলেম হাসিল করে, এই নয় যে কারাতু কিতাব আল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম আর ঈমান নিয়ে এসেছিলাম। কিতাবুল্লাহ মানে কোরআনে কারীম শুধু পড়েছিলাম না, কিতাবুল্লাহ মানে হুকমুল্লাহ, আল্লাহর বিধান পড়েছিলেন। এবং কোরআন এবং হাদিসে কিতাবুল্লাহ আল্লাহর বিধানকে বলা হয়েছে, আল্লাহর বিধান দিয়ে বিচার করুন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজমের বিধান বর্ণনা করেন, রজমের বিধান কোরআনে কারীমে নেই, কথা বোঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাব দিয়ে তোমার সামনে আমি তোমার ফায়সালা পেশ করছি, তোমার ছেলের যে ব্যভিচার করেছে ইত্যাদি। তাহলে বোঝা গেল যে কিতাবুল্লাহ মানে হুকমুল্লাহ, আল্লাহর বিধান, জি আল্লাহর লিখন, আল্লাহ যা লিখেছেন শরীয়তে, লওহে মাহফুজ। বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন আব্দুল্লাহ, আপনি প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। স্যার, আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে বলছি। বলুন। স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে সিজার করে দুটো বেশি বাচ্চা নেওয়া যায় না, সেজন্য ডাক্তারে বলছে যে তিনটে নিলে অসুবিধা হবে, তো এই ক্ষেত্রে অপারেশন করে বাচ্চা বন্ধ করা যাবে কিনা? তিনটা নিলে অসুবিধা হয় না, মিথ্যা বলছে ডাক্তাররা। চারটা পর্যন্ত আপনাদের পশ্চিমবঙ্গে বেশ কিছু ফ্যামিলি আছে, চারটা পর্যন্ত সিজার বাচ্চা আছে, কোনো অসুবিধা হয়নি আলহামদুলিল্লাহ, আমি তাদের চিনি। আর সৌদি আরবে আমার পরিচিত মহিলা প্রফেসর আছেন বাংলাদেশি এখানে, মাশাআল্লাহ, ইংলিশ সাবজেক্টে ইউনিভার্সিটির প্রফেসর, তার ছয়টা সিজার হয়েছে, কোনো অসুবিধা হয়নি। তাহলে তার অবস্থা বুঝতে হবে, শারীরিক অবস্থা। যদি দেখা যায় যে একটাই নিতে পারছেন তাহলে নেবেন না বাচ্চা, একটা নিলে প্রাণ নাশের ঝুঁকি আছে। দুটির বেশি নিতে পারছে না তাহলে নেবেন না। আর এই দুটোর বেশি নিলে একবারে মহা মুশকিল হয়ে যাবে। এগুলো ভয় দেখিয়ে ফ্যামিলি প্ল্যানিং। আর আপনার নর্মাল ডেলিভারিকে জবরদস্তি সিজার করে, একটা হচ্ছে পেট পূজা তাদের, এই পেট পূজারীদের, অসৎ চক্রের, আর অধিকাংশ তাই তারা। আর আর একটি হচ্ছে আন্তর্জাতিক প্ল্যানিং, ফ্যামিলি প্ল্যানিং, বাচ্চা যেন না বেশি, জি, বিশেষ করে মুসলিমদের সন্তান যেন না হয়। ইহুদিরা সবচেয়ে বেশি সন্তান নিচ্ছে, যেসব দেশে ইহুদিরা বাস করে খোঁজ নিয়ে দেখেন, অল্প বয়সে বিয়ে করছে, 18 বছরের ছেলে মেয়েদের তাদের বিয়ে হয়ে যাচ্ছে, আর তারা সবচেয়ে বেশি সন্তান নিচ্ছে। আর মুসলিমদের ক্ষেত্রে সমস্ত প্ল্যানিং। তাহলে এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, আল্লাহ হেফাজত করুন। আমিন। প্রশ্ন করবেন মোহাম্মদ মুমিনুল ইসলাম, আপনাকে আনমিউট করে দিচ্ছি। তার পূর্বে এর পরবর্তী যে সিরিয়াল আসছেন, আপনার ডিভাইসের নামটা আছে এখানে শুধু, তো আমি রিকোয়েস্ট করবো আপনার নাম এন্টার করার জন্য। অবশ্যই প্রশ্ন করার ক্ষেত্রে আপনার একটা নাম এন্টার করতে হবে, তাহলে আপনি সুযোগ পাবেন। আপনার ডিভাইসের নাম আছে ওবাক 999। সো আপনি আপনার রিনেম করে আপনার সুন্দর একটা নাম এন্টার করে নিন ইনশাআল্লাহ। তো প্রশ্ন করবেন মোহাম্মদ মমিনুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শায়েখ, আমি ব্রুনাই থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। শায়েখ, আজকেও আমাদের বাংলাদেশে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত
75 জন সংঘর্ষে মারা গেছে, পুলিশ আছে, বাচ্চা আছে, সাধারণ মানুষ আছে। এদের জন্য এদের জন্য শায়েখ অনেকেই শহীদ মিনার নির্মাণের কথাও বলছে, অনেকেই মারা গেছে। শায়েখ সবার জন্য আপনি খাস করে দোয়া করবেন। আর এই জি, অবস্থায় আমাদের করণীয় কি শায়েখ একটু জানাবেন? যেটা করতে পারছেন সেটা করবেন, তার বেশি তো বলেও লাভ নেই আর করে লাভ নেই। আপনি যা করতে গেলেন তাতে আরো সর্বনাশ করলেন, হিতে বিপরীত করলেন, ক্ষতি করলেন, জাতির ক্ষতি করলেন। মুসলিম মুসলিমকে খুন করছে, এর নাম কি? মুসলিম মুসলিমকে হত্যা করছে, যেই পক্ষই করুক না কেন, কেউ বড় জালেম কেউ ছোট জালেম। তাহলে এই ক্ষেত্রে আপনি তাদের সাথ দেবেন, এতে আপনি কি ইসলামের খেদমত করছেন? তারা কেউ ইসলামের খেদমত করছে না, তারা সবাই পেটের খেদমত করছে। কেউ ক্ষমতার খেদমত করতে চায়, আর কেউ তাদের চাকরি বাকরির খেদমত করতে চায়, এর বেশি তো আর কিছু না। তো মুসলিম মুসলিমকে হত্যা করছে অথবা পঙ্গু করে দিচ্ছে অথবা ক্ষতি সাধন করছে, এরা সকলেই জালেম, ছোট জালেম আর বড় জালেম, যার ফলে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে। মুসলিম ভাই বোনদের আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন, নিজেদের সংশোধন করুন, নিজের আখিরাত সুন্দর করুন, দুনিয়া আল্লাহ ভালো করে দেবেন। আর যারা অবিচার করবে তাদের একটা সময় সীমা রয়েছে, সেই সময় আল্লাহ পকড়াও করবেন, তখন আর কোনো ছাড় দেবেন না। আল্লাহ হেফাজত করুন, দোয়া করুন। জাজাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন খান ইসফার বিন তারিক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। শাইখ, আমি ঢাকা থেকে বলছি। জি বলেন। শাইখ, আমি কয়েকজন অলরেডি যদিও এই বিষয়ে প্রশ্ন করেছে, তারপর আমি একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম স্পেসিফিক বিষয়ে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, যে বর্তমানে হয়ে গেছে বাংলাদেশ কোটা এ আন্দোলনকে। বিষয়ে। জি অন্য জি। অন্য অন্য কোনো প্রশ্ন থাকলে করেন, এই বিষয়ে যথেষ্ট হয়ে গেছে। বলে দিচ্ছি, ওলামাদেরকে বলেন, ওলামাদের কাছে অনুরোধ করেন, তারা একটা কমিটি গঠন করুন, তারা যৌথ ফতোয়া দেবেন। জি। জাজাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন রাশিকা রাশিকা রাশিদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি কলকাতা থেকে বলছি। জি বলেন। হ্যাঁ, আমি একটু জানতে চাইছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের জন্য নামাজের আলাদা কোনো পদ্ধতি শেখাননি, বরং উনি যেমন নামাজ পড়েছেন তেমন ভাবেই মহিলা পুরুষ সবাইকেই নামাজ পড়তে বলেছেন। কিন্তু অবশ্যই। যেসব কিন্তু যেসব মহিলারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, মানে ওনার পদ্ধতিতে মানে রুকু সিজদা না করে অন্যভাবে নামাজ পড়ছে, যেমন রুকু করছে মানে এতটুকু ঝুঁকছে যতটুকু ঝুঁকলে হাঁটুটা টাচ করা যায়, এতটুকু ঝুঁকছে রুকুর জন্য। আর সিজদাটা হলে পুরো বিছিয়ে সমস্ত হাত মাটিতে পুরো কনুই পর্যন্ত মাটিতে টাচ করে অন্যভাবে নামাজ পড়ছে। তো তারা বলছে আমরা হানাফি মতে পড়ছি, কি যাই হোক, তো তারা কি এইভাবেই নিশ্চিন্তে নামাজ পড়ে যাবে? মানে সেটা কি গ্রহণযোগ্য হবে? মানে সেটা কি সংশোধনের প্রয়োজন আছে, সেটা একটু জানতে চাইছি। মানে আপনার কাছ থেকে শুনলে এই প্ল্যাটফর্মে একটু আমাদের মানে সচেতনতা একটু বাড়বে, সেই জন্য একটু আপনার কাছ থেকে জানতে চাইছি। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সালাত আদায় করেছে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সালাত আদায় করো। আর এক্ষেত্রে পুরুষ নারীর কোনো পার্থক্য করেননি, সবাইকে সম্বোধন করে বলেছেন, কারণ তিনি নবী যেমন পুরুষদের তেমন নারীদের। তোমরা সালাত আদায় কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন আমাকে সালাত আদায় করতে দেখলে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতিতে সালাত আদায় করে, তারা হাসরের মাঠে বলতে পারে যে আল্লাহ, প্রথম যখন সালাতের হিসাব শুরু হবে, আল্লাহ তোমার নবীর মতো আমরা সালাত আদায় করেছিলাম। পক্ষান্তরে যারা বলছে আমরা হানাফির নামাজ পড়ছি, তারা হাসর মাঠে বলার জন্য কি প্রস্তুত আছে যে আমরা হানাফির নামাজ পড়ে এসেছি, আমরা মালিকির নামাজ পড়ে এসেছি, আমরা শাফির নামাজ পড়ে এসেছি, বলার জন্য প্রস্তুত আছে? যদি প্রস্তুত থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নেই, হ্যাঁ, আমাদের কোনো ক্ষতি নেই। তারা তখন রবের সাথে তাদের মামলা হবে, আল্লাহ তাদের সালাত কবুল করলে তো আলহামদুলিল্লাহ ভালোই হলো, আর না কবুল হলে তাদের দুর্দশার কিছু শেষ থাকবে না। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি এমন কোন আমল করলো যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়, সেটা প্রত্যাখ্যাত। এই ঝুঁকি তো অবশ্যই আছে, এই ঝুঁকি তাদের জন্য অবশ্যই আছে।
আল্লাহ হেফাজত করুন, বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সুন্নাহ মোতাবেক ইবাদত বন্দেগীর তৌফিক দান করুন। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুস সামাদ শেখ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি পশ্চিমবঙ্গের নদিয়া থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো সকলে জানি যে পুরুষের জন্য জামাতে নামাজ আদায় করা ওয়াজিব। তো এমন ব্যক্তি যদি প্রায় প্রত্যেক দিন আর কি জামাত ত্যাগ করে, সেরকম ব্যক্তি যদি ইমাম হয় তার পিছনে কি নামাজ পড়া ঠিক হবে? আর সেরকম ব্যক্তিকে কি ইমাম রাখা যাবে? আমাদের মুসলিম হিসাবে করণীয় কি? ইমাম মানে 5 ওয়াক্ত নামাজে মসজিদের ইমাম বানিয়ে রেখেছেন তাকে? মানে সে ইমাম ইমাম আছে আর কি, যায় না সব সময়, হয়তো মাঝে মধ্যে যায়, শুক্রবারে জুমার খুতবাটা দেয় আর কি, মানে সব সময় থাকে না। হম, তখন ওই ব্যক্তি পড়িয়ে দেয়, ওই ব্যক্তি নামাজ পড়িয়ে দেয়, এই তো। হম, যাই হোক, যেই ব্যক্তি নিয়মিত জামাত ছাড়ে, মাঝে মধ্যে এক একবার কখনো হতে পারলো না, সেটা আলাদা কথা, কিন্তু নিয়মিত জামাতের নামাজে যায় না, সেই ব্যক্তি কাবিরা গুনাহ করলো, ফাসিক, সেই ব্যক্তি ফাসিক। আর মানে রিপন ফাসিককে মোহাম্মদ সে, হুজুর, জি আমি প্রশ্ন করছি। প্রশ্ন হয়ে গেছে আপনার, তো বললাম। কি আর বাকি কি আছে? শেখ মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন, তো আমি আবার আনমিউট করে বলেন। দিচ্ছি, আপনি প্রশ্ন কমপ্লিট করুন। জি আচ্ছা, বলতে দেন, বলতে দেন না। জি, আপনি কমপ্লিট করুন। জি শেখ, মানে বলছিলাম যে উনি আর কি সব সময় মসজিদে আসেন আর কি, শুধু জুমার দিনকে খুতবাটা দেয় এবং অধিকাংশ সময় জামাত ছাড়াই বাড়িতে নামাজ পড়ে কি আল্লাহ আলাম, বাট অনেক সময় দেখা যায় যে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, কিন্তু জামাতে নামাজ পড়েন জামাতের সময় আর কি। তো ওরকম ব্যক্তি যদি ইমাম থাকে তাহলে কি সেক্ষেত্রে আমাদের করণীয় কি, মানে মুসল্লি হিসাবে? জি জি, বললাম, বলছিলাম, ঠিক আছে, শুরু করেছিলাম বলতে, আবার বলছি। যেই ব্যক্তি নিয়মিত জামাত ছাড়ে, সেই ব্যক্তি ওয়াজিব ছাড়ে সঠিক মতে, সুতরাং সেই ব্যক্তি ফাসিক, গুনাহগার। আর ফাসিককে সসম্মানে ইমাম বানানো জায়েজ নয়। যারা ইমাম বানাবে সসম্মানে, যে আপনি ইমামতি করেন, অথবা বলবে, আগে বাড়িয়ে দিবে যে আপনি আমাদের নামাজটা পড়ান, তারা গুনাহগার হবে, তারাও গুনাহগার হবে, আর ও তো ফাসিক আছেই, গুনাহগার। ফাসিকের ইমামতি যদি শুরু করে দেয় তাহলে জায়েজ, তার পিছনে নামাজ পড়ে, বিচ্ছিন্নতা জায়েজ হবে। যেমন বেদাতি যারা, বড় কুফরির বেদাতি, শিরকের বেদাতে নাই, কিন্তু বেদাতি ঠিক ওই রকমই হুকুম হচ্ছে ফাসেক। টাকনার নিচে কাপড় দাড়ি নেই, অথবা জামাতে নামাজ পড়ে না, নামাজ একা একা পড়ে কি পড়ে না, কিন্তু আশা করা যায় হয়তো নামাজ পড়ছেন, যদি এরকমটা মনে হয়। কিন্তু যদি প্রমাণ হয়ে যায় যে সে বেনামাজ, তাহলে তার পিছনে নামাজ পড়া যায় যদি একেবারে বেনামাজি, আর আসলে মসজিদ আসলে ইমামতিতে দাঁড়িয়ে যাবে, এসে যাই নামাজে দাঁড়িয়ে যাবে নামাজ পড়াবার জন্য, তাহলে তার পিছনে নামাজ পড়া যায় বেনামাজ, মুশরিকদের মতো। বোঝা গেছে? তো কথা হচ্ছে যে সে যদি নামাজি হয় তাহলে সে কাফের নয়, কিন্তু জামাত ছাড়ে ছাড়ে নিয়মিত জামাত ছাড়ছে, জামাতে নামাজ পড়ে না, সে ফাসিক। আর ফাসিককে সম্মানের সাথে বলবেন না যে আপনি নামাজ পড়িয়ে দেন। আর তাকে ইমাম নিযুক্ত করাও জায়েজ না। গ্রামের লোক যদি তাকে ইমাম নিযুক্ত করে তাহলে তারা গুনাহগার, সবাই গুনাহগার, গ্রামের মানুষরা যারা মুসল্লিরা। আর যদি সে কখনো নিজে থেকে চলে গেল সামনে, আমাকে টেনে ফেললে ঝগড়া বিবাদ হবে, দুই গ্রুপ হয়ে যাবে, তাহলে ফিতনা থেকে বাঁচার জন্য তার পিছনে নামাজ পড়ে আপনার নামাজ হবে, আর সেই ব্যক্তি পাপিষ্ঠ, সেই ব্যক্তি পাপিষ্ঠ। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন, হৃদায়ত দান করুন। জি আমিন, জাজাকাল্লাহ খায়ের। তো আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক সময় হয়ে গেল। আজকের সর্বশেষ প্রশ্ন নেব, যার মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামী প্রোগ্রামে যারা আজকে হয়তো প্রশ্ন করতে পারলেন না হ্যান্ড রেজ করার পরেও, আগামী সপ্তাহে শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন, আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যারা এই সপ্তাহে সুযোগ পেলেন, অবশ্যই আগামী সপ্তাহে প্রশ্ন করবেন না, আগামী 2 সপ্তাহ ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন না করেন, ওদেরকে সুযোগ করে দেবেন। তো সর্বশেষ প্রশ্ন করবেন শাহাবুদ্দিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। জি বলছি বলেন। শেখ, আমার আমার বাবা আজ থেকে মোটামুটি 14 বছর আগে মারা গেছেন। তো উনি চাকরি অবস্থায় মারা গেছিলেন, সরকারি চাকরি করতেন। তো ওনার চাকরিটা আমি পেয়েছি 10 বছর, 6 বছর হলো পাওয়া।
5 বছর, 5 বছর। তো আমরা তখন ধরেন দিনের পথে সেরকম ভাবে ছিলাম না, তো বুঝতাম না বিষয়গুলো। তো অনেক কিছু নথিপত্র আমরা ভুল ভ্রান্তি, মিথ্যার আশ্রয় নিয়ে অনেক কিছু হয়েছে, যে কাগজপত্রগুলো দিলে হয়তো চাকরিটা হতো না। এখন বিষয়টা বোঝার পরে এখন একটু চিন্তার মধ্যে আছি যে আমি এখন কি করব, আমার কি করা উচিত আর কি। আপনার আসল সার্টিফিকেট ছিল চাকরির, আসল সার্টিফিকেট ছিল যে চাকরির ভিত্তিতে চাকরি হয়েছে, আর তার সাথে যদি কোনো ডানে বামে সামান্য কিছু যদি জালিয়াতি হয়ে থাকে তো এগুলো কাবিরা গুনাহ হয়েছে, তওবা করুন। জি। জালিয়াতি করা যে কোনো রকমের ডকুমেন্টের হোক অথবা কোনো কিছুর হোক, এগুলো হচ্ছে কাবিরা গুনাহ, তওবা করেন। আর তওবার রাস্তা আল্লাহর কাছে খোলা আছে। এবং বেশি বেশি দান সাদকা করেন। আর চাকরি এমনি মুসলিমরা পায় না, চাকরি পেয়েছেন বলে চাকরি ছেড়ে দেবো, এগুলো চরমপন্থা। এইসব চরমপন্থা বর্জন করুন। আর যদি দেখা যায় যে একেবারে কি কোনো সার্টিফিকেট ছিল না, ভুয়া এর ওপর, আর আপনার কোনো যোগ্যতাও নাই তেমন, সেই কাজ আদায় করা আমানত খেয়ানত হবে, তাহলে সেই চাকরি করা যায় না। জি। কিন্তু আলহামদুলিল্লাহ আপনার যোগ্যতা আছে, যে কাজ করছেন, আর তারপরে মূল সার্টিফিকেটও ঠিক আছে, তারপরে কিছু সহযোগী আর কিছু কাগজপত্র ইত্যাদি ছিল যেগুলোতে হয়তো 2 নাম্বারই করা হয়েছে, গুনাহ হয়েছে। আল্লাহ মাফ করুন, তওবা করুন খালেস অন্তর থেকে। বেশি বেশি দান সাদকা করুন। ইন্নাল হাসানাত ইউযহিবুন আস-সাইয়্যাত, গুনাহ কে নেকি গুনাহকে ধুয়ে মুছে সাফ করে। আর আল্লাহর কাছে তওবা করতে থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল হালালে বরকত দান করুন, হারাম থেকে বেঁচে থাকা তৌফিক দান। যেহেতু অতীতে হয়ে গেছে, কিন্তু যারা আগামীতে এরকম করতে যাচ্ছেন তাদেরকে পুরোপুরি সতর্ক করবো যে কোনো রকম মিথ্যার আশ্রয় নেই। দুনিয়ার তুচ্ছ দুনিয়ার জন্য কখনো মিথ্যার আশ্রয় নেবেন না, কখনো কারো উপর জুলুম অত্যাচার করবেন না, কারো হক নষ্ট করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মানুষকে হক দিয়েছেন, আল্লাহর বান্দাদেরকে ওইভাবে স্বাধীন ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল সকলকে তৌফিক দান করুন। জি। আমিন। জাজাকাল্লাহ খাইরান শেখ। তো আজকে এখানে শেষ করা যাক। আহ, আপনাকে আবার অনেক শুক্রিয়া, জাজাকাল্লাহ খায়ের। আপনার জন্য দোয়া করি শেখ। জি, শেষ করে দিন। তো শেষখানে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আমাদের বিশেষ করে দোয়া করি যেসব ভাই বোনেরা আজকে আমাদের সাথে অংশ নিলেন, তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দান করেন। তাদের এলমে, আমলে, দিনে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল, ছেলে মেয়ে, পরিবার পরিজন, রুজিতে, সবকিছুতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন। সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। এবং যেটা আমাদের প্রয়োজন সেটাকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ব্যক্তি জীবনে সংশোধন করা। দেখেন, আজকে সারা পৃথিবীর যে কোনো দেশে, মুসলিম দেশে হোক এমনকি অমুসলিম দেশে হোক, ফজরের সালাত পড়তে কোনো শাসক বাধা দেয় না। ফজরের নামাজ পড়তে কোনো শাসক বাধা দেয় না। তারপরেও শতকরা 2 জন ফজরের নামাজ পড়ে না মুসলিম। শতকরা 2 জন ফজরের নামাজ পড়েন, 98 জন বেনামাজি। এ হচ্ছে মুসলিমদের ধর্মীয় অবস্থা। আর বাধা যেখানে দিচ্ছে সেখানে জীবন কুরবানি করার জন্য প্রস্তুত। দুনিয়ার স্বার্থের জন্য বাধা দিচ্ছে। আপনার চাকরি যোগ্যতা আছে, আপনি চাকরি পাবেন, কিন্তু দিচ্ছে না। তারা নিজের নিজের জন্য চাকরি বাকরি কুক্ষিত করার জন্য কোটা করছে, এই করছে সেই করছে। সেই ক্ষেত্রে কত আমরা মরি, চিন্তা করুন তো দেখি। আর যেখানে বাধা দিচ্ছে না সেখানে কেন যাচ্ছেন না? কয়জন ফজরের সালাত আদায় করেন, কয়জন 5 ওয়াক্ত সালাতের পাবন্দি করে? তো কি করে আল্লাহর আযাব থেকে বাঁচবেন? কি করে আল্লাহর আবার অসন্তুষ্ট হবেন না, আর আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচবেন? কি করে আল্লাহকে সন্তুষ্ট, আল্লাহর রহমতের আশা করছেন? কি করে শান্তির আশা করছেন? এই জন্য আমি দাওয়াত দেব সারা বিশ্বের সমস্ত মুসলিমকে, ভাই বোনদেরকে, আর বিশেষ করে বাংলা ভাষাভাষীদেরকে, যে আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহর দিনের দিকে ফিরে আসুন। আর যেইটুকু দিন ইসলামের ফরজ অজেব, বিশেষ করে ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত, সেটি পুরোপুরি আদায় চেষ্টা করুন। হারাম নাজাইজ থেকে বেঁচে থাকুন, ফরজ অজেব আদায় করুন, বেশি বেশি সুন্নত নফল আদায়ের চেষ্টা করুন। আর তারপরে যে হকগুলি আমাদের অন্য অন্য অধিকার রয়েছে, সেই অধিকার থেকে যদি কেউ বঞ্চিত করে তাহলে সে হচ্ছে জালেম। সুতরাং জালেমদের জন্য বদদোয়া করুন, হেদায়েতের দোয়া করুন, বদদোয়া করুন, বদদোয়া করার অধিকার রয়েছে। আর তারপরে আল্লাহর কাছে নিজের হক তলব করুন যে আল্লাহ আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দাও। এবং যারা আমাদের ন্যায্য অধিকারকে বঞ্চিত করেছে তাদেরকে দুনিয়া আখিরাতে লাঞ্ছিত করো। তাদের জন্য বদদোয়া, লা ইউহিব্বুল্লাহু জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যালিম। কারো যদি জুলুম করা, বিচার করা হয়, তাহলে
মন্দ কথা প্রকাশ করা মানে বদদোয়া করার আল্লাহ পারমিশন দিচ্ছেন 6ষ্ঠ পারার প্রথম আয়াতে। সুতরাং আমরা এমন কাজে গুরুত্ব দিই যেই কাজে আলহামদুলিল্লাহ কোনো বাধা নেই। যে কোনো জায়গায় কেউ এমন কোন মুসলিম বলতে পারবে না যে আমাদেরকে ফজরের নামাজ পড়তে বাধা দিচ্ছে, কোন কাফের সরকার বাধা দিচ্ছে না, তাদের মাথার ব্যথা নেই। সুতরাং যাতে তাদের মাথার ব্যথা নেই সেই কাজগুলি তো করেন অন্তত, এবং আল্লাহ সন্তুষ্ট হবেন। মান সাল্লাহ সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করেছে তার আল্লাহ হেফাজত করবে, তার আল্লাহর জিম্মা নিয়ে, আল্লাহ রুজির জিম্মা নিয়ে নিচ্ছেন। তার হায়াতের জিম্মা আল্লাহ নিয়ে নিচ্ছেন, তার দিন দুনিয়া আখেরাতের জিম্মা আল্লাহ নিয়ে নিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় তৌফিক দান করেন, সার্বিক কল্যাণ আল্লাহ আমাদের দান করেন। এবং বিশেষ করে মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করি, বাংলা ভাষাভাষী মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করি, বাংলাদেশের জন্য দোয়া করি। আল্লাহ রব্বুল সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করুন, দেশকে হেফাজত করুন, বাইরের শত্রু ভিতরের শত্রু থেকে আল্লাহ হেফাজত করুন, এবং যারা দেশের হিতাকাঙ্ক্ষী তাদেরকে আল্লাহ শক্তিশালী করুন, যারা দেশের শত্রু ঘরে বাইরে তাদেরকে আল্লাহ নির্মূল করুন, এবং ভালো মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করুন, ভালো মানুষদের শক্তি বৃদ্ধি করুন, ভালো মানুষদেরকে আল্লাহর নেতৃত্ব দান করুন, আর খারাপদেরকে আল্লাহ সরিয়ে দিন। ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত তিনি ভাই বোনেরা, প্রোগ্রাম শেষ করার পূর্বে আবারও সকল ভাই এবং বোনদের উদ্দেশ্যে বলছি যারা হ্যান্ড রেজ করেছিলেন প্রশ্ন করার উদ্দেশ্যে, আজকে প্রশ্ন করতে পারলেন না, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আসুন প্রোগ্রামের শুরুতে, হুইচ ইজ নিউ ইয়র্ক